স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। সালেহী, আপনাকে স্বাগত জানাই। সালেহী, বিগত 16 বছরে আমরা গুমের অনেক কথা শুনেছি, কিন্তু কোনোটারই অস্বীকার করেছে সবগুলো পতিত সরকার। এখন কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি শেখ হাসিনা যুক্ত ছিলেন। এবং একটু জানাবেন যে গুমের প্রতিবেদন যেটি আসলো সেখানে আসলে কি আছে, কারা কারা জড়িত ছিলেন? জাফর, এটি আগে একটু বলে রাখি, এটা হচ্ছে এই যে কমিটি তার হচ্ছে অন্তর্বর্তী একটি প্রতিবেদন। তারা আগামী বছর মার্চে আরও একটি প্রতিবেদন দাখিল করবে এবং পুরো প্রক্রিয়াটি তাদের সম্পন্ন করতে সময় লাগবে পুরোপুরি 1 বছর। এতদিন ধরে যে অস্বীকার করা হচ্ছিল, আমরা গত 15-16 বছর ধরে যেটা দেখেছি যে মানুষ নিখোঁজ হয়ে গেছে। আমরা বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে বলতে শুনেছি বিভিন্ন ভিকটিমের যে আলামতগুলো তার ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে তাকে কেউ এসে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তাকে অজানা স্থানে নিয়ে গেছে। সেই ইলিয়াস আলী বিএনপি নেতা থেকে শুরু করে এটা দিয়ে শুরু হয় মূলত একেবারে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী, আমরা লেখককেও কিন্তু এভাবে করে তুলে নিয়ে যেতে দেখেছি। এবং প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ করা হলেও সরকারের পক্ষ থেকে আসলে এগুলোকে আমলেই নেওয়া হয় না। বলা হয়েছে যে কেউ পালিয়ে গেছেন এবং নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যখন একটা তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে যে পাওনাদারের ভয়ে পালিয়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর সরকারের পক্ষ থেকে আসলে ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন এবং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি অনেক সময় কটাক্ষ করে নানা ধরনের উদ্ধৃতি করেছেন, বিবৃতি দিয়েছেন। তবে এখন যেহেতু কমিশন তারা একটা প্রতিবেদন দাখিল করেছেন এবং সেখানে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তারা পেয়েছেন এবং সাথে যে আরও যাদের নামগুলো পেয়েছেন, অর্থাৎ তারা কিন্তু আজকে থেকে ডকুমেন্টেড গুম এটি কিন্তু হচ্ছে যে হয়েছে। এবং হচ্ছে যে এই গুমের কারণে গুমের যে ব্যাপারটি, তারা যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে গুম হয়েছেন সে ব্যাপারটি অন্তত আজকের এই প্রতিবেদন থেকে আমরা নিশ্চিত বলতে পারি। এবং গুমের নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে কমিশনের সাথে সাথে শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান, জানেন আপনি তিনি ইতিমধ্যে সে অন্য একটি মামলায় তিনি কিন্তু এখন গ্রেফতার হয়ে আছেন। পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম অর্থাৎ তিনি এসবি প্রধান ছিলেন, পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ অর্থাৎ তিনি হচ্ছেন যে ডিবি প্রধান ছিলেন। এই দুইজন কর্মকর্তা সহ এই তারিক আহমেদ সিদ্দিকী তারা কিন্তু হচ্ছে আপনার পলাতক রয়েছে। বাকি একজন চিনিও কিন্তু হচ্ছে কদিন আগে গ্রেফতার হয়েছেন এবং তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি হচ্ছে অন্য মামলায় সেটা কিন্তু চলমান রয়েছে। যারপর এখন যে বিষয়টি সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে এতদিন যে ধরনের কথাগুলো বলা হয়েছে, আপনি জানেন যে হাজার হাজার এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। যারা ফিরে এসেছে তারা কিন্তু আসার পরে, বিশেষ করে 5 আগস্টের পর অভ্যুত্থান যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারপর থেকে কিন্তু আমরা দেখেছি তারা মুখ খুলতে শুরু করেছেন। যারা আগেই মানে গুম হয়েছিলেন তারা এখন তো আমরা দেখলাম যে অনেকের নাম বের হয়ে আসছে। বিচার প্রক্রিয়াটা কিভাবে শুরু হবে কিংবা কি ধরনের বিচার হতে পারে সেটার ব্যাপারেই তারা বলছেন তারা কোন প্রক্রিয়া, যদি তারা পালিয়ে গেছে, আপনি জানেন ইন্টারপোল আছে এবং যেহেতু মানবতা বিরোধী অপরাধের কারণে ইতোমধ্যেই যে এই আমেরিকা কর্তৃক র্যাবকে কিন্তু একটা স্যাংশন কিন্তু ইতোমধ্যেই দেয়া আছে এবং র্যাব বিলুপ্তির মধ্য দিয়ে এই মানবতা বিরোধীর অপরাধের কিছুটা দায় পরিশোধ করা যেতে পারে এমন জায়গা থেকে কিন্তু কমিশন বিলুপ্তির সুপারিশ করেছে। যেহেতু তারা এখনও বাইরে রয়েছে, আমাদের দেশের যেই প্রচলিত যে আইন সেই আইনেই আসলে তার বিচার করা সম্ভব যদি কমিশন সেটি শুরু করতে জাফর, কিন্তু সেটিকে হচ্ছে যে আপনার শুরু করার জন্য কমিশন থেকে কিন্তু বিচার প্রক্রিয়া শুরুর জন্য কমিশন কিন্তু সুপারিশ করেছে। এখন যেটা বিষয় যে আয়নাঘর, যারা ফিরে এসেছেন তারা কিন্তু আসার পর থেকে বলেছেন যে আয়নাঘর নামক জায়গায় তাদেরকে বন্দি রাখা হয়েছে। এগুলো আমাদেরকে অনেকেই মিথ অথবা নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু ছিল। আজকে কমিশন তারা বলছেন যে সেই সংশ্লিষ্টতা তারা পেয়েছেন, আয়নাঘরের নামক যে অন্ধকার কুঠুরি ছিল সে প্রমাণ তারা পেয়েছেন এবং সেটা তো স্বীকারও করেছে এবং সেটার ভয়াবহতা নিরূপণের জন্য প্রধান উপদেষ্টাকে তারা সেটি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। সেই তদন্ত সেলগুলোকে প্রধান উপদেষ্টা কিন্তু সেটির জন্য সম্মতিও জ্ঞাপন করেছেন। আপনাকে ধন্যবাদ। অবশ্যই প্রধান উপদেষ্টা পরে আমরা কিন্তু জানতে পারবো যে সেখানে আসলে কি ঘটনা ঘটেছিল এবং সেই বিষয়ে তথ্য আমরা পাবো। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুস সালেহী, জানাচ্ছিলেন গুম কমিশনের যে প্রতিবেদন সে বিষয়ে বিস্তারিত।